আমি কাতারে বয়ান করছিলাম, 10 দিন বয়ান করছি আমি কাতার। এই মসজিদের 2 পাশে সামনে আমের শ্রোতা থেকে পুলিশ বেশি। শ্রোতা থেকে কি বেশি? গোয়েন্দা বেশি শ্রোতা থেকে। কিলবিল করে গোয়েন্দারা খালি। গোয়েন্দারা খালি কি করে? কিলবিল করে। আর সৌদি আরব তো কল্পনাই করা যায় না। ছোট্ট ছোট্ট মজলিস, ছোট্ট ছোট্ট মজলিস, ঘরে তাবুকে মসজিদ থেকে বের হয়েছি, ফাঁ ফাঁ করে পড়ছে কয়েকটা গাড়ি। এই শাহজাহান তো সাথীরা আগে থেকে ঠিক করে নেয়, আজুমা আজুমা। আজুমা মানে বাচ্চার আকিকা, বাচ্চার কি আকিকা। আমাদের এক দোস্তের বাচ্চা হয়েছে, আমরা এটা আকিকা করছি। আর কি করি? আচ্ছা আল্লাহ রহ, আল্লাহ রহ। লেকিন আমরা শুকর আদায় করছি না। বাস্তব না বাস্তব? আকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আমাদের হালত হলে এই পর্যন্ত খেয়েও বলি কেমন হলো, উত্তর একটাই দেই, কোন রকম। বলেন না? খাসি মুরগি কোফতা সব খেয়ে কোন রকম। কন না কি? উত্তর কি? হ্যাঁ হ্যাঁ, শুধু কোন রকম। আকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। হযরত সুফিয়ান ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহ তিনি একবার বললেন, আল্লাহুম্মা জাআলনি মিন কিল্লাহ, আল্লাহ আমাকে কিল্লাতের মধ্যে, অল্পদের মধ্যে শুমার করে দেন, অল্পদের মধ্যে শুমার করে দেন। সাথীরা বললেন, হযরত অল্পের মধ্যে শুমার করবে, এটা আবার কি কথা? তিনি বলেন, ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরগুজার বান্দা অল্পই হয়, এই অল্পের মধ্যে রব যেন আমাকে শুমার করে দেন। জবানের শুকর হলো জিকির করা, কানের শুকর আদায় হলো জিকিরের কথা শোনা, চোখের শুকর আদায় হলো কোরআনে কারীম দেখা, দিলের শুকর আদায় হলো রবকে ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য শুকর কাকে বলে? শুকর 3টাকে বলে। 1 নম্বরে নেয়ামতকে মুখে মুখে স্বীকার করা, নেয়ামতকে মুখে মুখে স্বীকার করা। 2 নম্বরে হলো নেয়ামত দিলে দিলে স্বীকার করা। 3 নম্বরে হলো নেয়ামতকে আল্লাহ দেওয়া মর্জি মতে ব্যবহার করা। সুবহানাল্লাহ বলেন। যেই বোন তার বিয়ে হয়েছে, স্বামী আছে, এই বোন তো তার স্বামীকে নেয়ামতে মনে করে না। যার স্বামী মারা গেছে তাকে জিজ্ঞেস করো, বন্ধু স্বামীর নেয়ামত কত? যেই স্বামীর স্ত্রী আছে তিনি তো তার স্ত্রীকে শুকর আদায় করছেন না। যার স্ত্রী মারা গেছে তাকে জিজ্ঞেস করেন তার স্ত্রীর নেয়ামত কত? আরে সুবহানাল্লাহ বলেন। যার ছেলে মেয়ে আছে সে তো এটাকে নেয়ামত মনে করছে না। যার ছেলে মেয়ে নাই তাকে জিজ্ঞেস করেন ছেলে মেয়ের নেয়ামত কত? বাস্তব না বাস্তব? যার চাকরি আছে সে তো চাকরিকে নেয়ামত মনে করে না। যার চাকরি নেই তাকে জিজ্ঞেস করুন চাকরির নেয়ামত কত? বাস্তব না বাস্তব? যারা আমরা মাদ্রাসায় পড়াই এটাকে তো শুকর আদায় করছেন না, এটা কিন্তু নেয়ামত মনে করছেন না। চোখ বন্ধ করে দেখেন এটা কত বড় নেয়ামত। কি ভাই, যাদের বাড়ির সামনে এই মসজিদ হয়েছে, যাদের জায়গাতে এই মসজিদ হয়েছে, হ্যাঁ, যেই গ্রামে এই মসজিদ হয়েছে, অকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। এজন্য রব্বুল আলামিন বলেন ওয়াসানাজজিশ শাকিরিন, ওয়াসানাজজিশ শাকিরিন। আমি কথা দিলাম শুকরগুজারকে আমি নিজে যাজা দিব। শুকরগুজারকে কি দিব বলেন? নিজে যাজা দিব। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। এজন্য কমপক্ষে প্রতিদিন 4 নিয়তে 2 রাকাত নামাজ। বলেন কয় নিয়তে? 1 নম্বরে শুকরের নিয়তে 2 রাকাত নামাজ। বলেন শুকরের নিয়তে, শুকরের নিয়তে 2 রাকাত নামাজ। 2 নম্বরে ইস্তিগফার ও তওবার নিয়তে 2 রাকাত নামাজ। ইস্তিগফার ও তওবার নিয়তে 2 রাকাত নামাজ। 3 নম্বরে আল্লাহ তাআলার দিকে ফেরা, এটাকে বলে ইস্তিআদা। আল্লাহ তাআলা হেফাজতের চাদরে ঢুকার নিয়তে, সুবহানাল্লাহ, ইস্তিআদার নিয়তে 2 রাকাত নামাজ। 3 নম্বরে 4 নম্বর হলো সালাতুল হাজাত। আমার জীবনে যখন যা লাগে তখন তা পাওয়ার নিয়তে 2 রাকাত নামাজ। কয় নিয়তে? 2 রাকাত নামাজ।
ডাক্তার সাহেব প্রতিদিন 2 রাকাত নামাজ পড়বেন এই নিয়তে, আল্লাহ লিখে দেন, ঔষধ লিখার দায়িত্ব আমার, ভালো করে দেওয়ার দায়িত্ব তোমার। সুবহানাল্লাহ বলে। ছাত্ররা উস্তাদরা 2 রাকাত নামাজ পড়বেন এই নিয়তে, আল্লাহ পড়াবার দায়িত্ব আমার, লেকিন আলেম বানাবার দায়িত্ব আপনার। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, কে এটা থেকে কি? আমি আমার ড্রাইভারকেও বলি প্রতিদিন 2 রাকাত নামাজ পড়বো এই নিয়তে, আল্লাহ সহি সালামতে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব তোমার, হুজুরকে আবার ঘরে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব তোমার। হ্যাঁ, আউফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। রব, আমি আমার জীবনটাকে সঁপে দিলাম তোমার কাছে। সুবহানাল্লাহ বলেন। আউফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আল্লাহ, আমার স্ত্রীর দায়িত্ব আমার কাঁধে দিয়েছো, আমি পারবো না, তুমি যদি সাহায্য না করো। আমার সন্তানগুলোর জিম্মাদারি আমাকে দিয়েছো, আমি পারবো না, তুমি যদি না দাও। সুবহানাল্লাহ বলেন। আউফাউযু আমরি ইলাল্লাহ, পড়েন। আউফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। এজন্য আল্লাহ তাআলা বলেন, হায় তুমি যদি জানতে তুমি কত কিছু চাওয়া ছাড়াই তো আমি তোমাকে দিয়ে দিয়েছি। কি 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 তোমার জীবনের কোটি কোটি নিয়ামত আমি তোমাকে চাওয়া ছাড়াই দিয়ে দিয়েছি। তুমি যা চাইবা এগুলো তো অল্পই চাইলা। সুবহানাল্লাহ কয় না রে? হ্যাঁ, চাওয়া ছাড়া বেশি দিলেন না, চাওয়া বেশি, চাওয়া চাইছি বেশি না দিছে বেশি? হ্যাঁ, চাওয়া ছাড়া কত দিছেন? হ্যাঁ, সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, हर हर नेमत बनाने वाला देने वाला। আবার কেমন দেনে वाला? যখন যা লাগে তখন তা দেনে वाला। সুবহানাল্লাহ বলেন। আবার শুধু দেনে वाला না, দেনে वाला আগে জাননে वाला। আগে জানেন পরে দেন, বলেন। এজন্য আল্লাহ তাআলার সিফতে ইলম হলো আগে, সিফতে ইলম হলো আগে, সিফতে ইলম হলো আগে। সুবহানাল্লাহ কয়। ইলম হলো কি? ইলম কুদরত হায়াত সামা বাসার কালাম ইরাদা। ইলম কুদরত হায়াত সামা বাসার কালাম ইরাদা তাকওয়িন। ইলম হলো আগে। কেন ইলম আগে? আল্লাহ আগে জানেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, আজীব না? কি করুন? আযান, নামাজ। হুজুর, হ্যাঁ হ্যাঁ, হুজুরের সাথে কি হয়েছে? কথা হয়েছে। কটা জামা বলে না ইলম। এজন্য প্রতিদিন বলতে থাকা, আল্লাহ আপনি যত নিয়ামত দিয়েছেন আমি তো শুকর করতে পারি নাই, এজন্য পড়ছি 2 রাকাত নামাজ। আল্লাহ কোটি কোটি গুনাহ জীবনে হয়ে গেছে, তওবা করতে পারি নাই, এজন্য পড়ছি 2 রাকাত নামাজ। আল্লাহ কি যে মুসিবত আমার জন্য অপেক্ষায় আছে আমি তো জানি না, এগুলো থেকে বাঁচার আশায় পড়ছি 2 রাকাত নামাজ। আল্লাহ আমার জীবনে কখন কি লাগে আমি তো জানি না, এগুলো প্রাপ্তির আশায় পড়ছি 2 রাকাত নামাজ। সুবহানাল্লাহ। আমাদের ঢাকার এক হাজী সাহেব আছেন, প্রতি মাসে এই মাদ্রাসা 1 লাখ টাকা করে দেয়। প্রতি মাসে এই মাদ্রাসা কত করে দেয়? আল্লাহ হাজী সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করুন। আমার হাজী সাহেব বলেন, হুজুর আপনার কাছ থেকে এই বয়ান শোনার পরে কোনোদিন আমার এই 2 রাকাত নামাজ ছুটে না। কি 78টা মাদ্রাসায় বেতন দেয়। কতটা মাদ্রাসা? আল্লাহ হাজী সাহেবকে কি দিবেন আল্লাহই জানেন। আপনাদের এই মাদ্রাসা আগামী রবি সোমবার আমাদের দরকার 79 লাখ টাকা। কত দরকার? আগামী সোমবার কত লক্ষ দরকার? 79 লক্ষ টাকা দরকার। আজকে কি বার? একজনে দিবেন কইছেন, বলেন। একজনে দিবেন বলছেন, বলেন। আগামী সোমবার কত লক্ষ টাকা দরকার? একজনে দিবেন বলছেন। সোমবারে বিকেল বেলা খবর নেবেন, হুজুর একজনে দিবেন বলছেন, দিছেনি, খবর নেবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। একজনে দিবেন বলছেন। কত লাখ টাকা দরকার? 79 লাখ টাকা দরকার।
আগামী সোমবার সকাল 10টা। টাকা কাটতে হবে রবিবারে, আর সোমবার 10টা আমাদের পুকুরের ওই পাশের জমিনটা রেজিস্ট্রি হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন সহজ করেন, কবুল করেন। রব যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ লক্ষ্মীপুর জেলার সবচেয়ে বড় মসজিদ হবে ইনশাআল্লাহ। পুকুরের পশ্চিম পাশে হবে মসজিদ, পুকুরটা চতুর্দিক থেকে বাঁধাই করে হবে সিঁড়ি ইনশাআল্লাহ বলেন। এরপরে এই পাশে হবে, ওই দিক থেকে হবে ভবন, রাস্তার পাশ থেকে এলে মসজিদ পর্যন্ত চলে যাবে। আর মসজিদের পেছনের 35 শতক জায়গাতে একটা ভবন করব বালিকা মাদ্রাসা ইনশাআল্লাহ। একজনে দিবেন বলছেন। কালকে দুপুরবেলা আমি একটু সাহস করে ঘুম থেকে উঠে হাজী সাহেবকে ফোন দিলাম, হাজী সাহেব জমিন রেজিস্ট্রি খুচরা আধা ঘন্টার মধ্যে আমি ইনশাআল্লাহ আমি 10 লাখ টাকা দিচ্ছি। আমি গোসলের আগে আগে 10 লাখ ঢুকে গেছি, আলহামদুলিল্লাহ বলেন। হাজী সাহেব বলতেছে, হুজুর আচ্ছা জাগাতে দিলে সওয়াব বেশি না মসজিদে দিলে সওয়াব বেশি? আমি কি এখন হলো জাগাত দিলে সওয়াব বেশি, জাগার টাকা দেওয়ার পরে মসজিদে দিলে সওয়াব বেশি? হুজুর আপনি কোনোটাই ছাড়লেন না মাশাআল্লাহ। ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, সুবহানাল্লাহ। কি সোমবার আমার কত মাত্রা কত দরকার? একজনে দিবেন বলছেন। তার খাজানা আছে না নাই? হ্যাঁ, তার গোডাউনে কত আছে? এমনি এই পর্যন্ত আমরা জায়গা কিনছি কত টাকার বাবু ভাই? কত টাকা হয়েছে এই পর্যন্ত? কোটি কোটি টাকা হয়ে গেছে।